আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের মানে স্ত্রীর মা অর্থাৎ শাশুড়িকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে তার শাশুড়ি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর আসিফ নজরুল সাহেব তার শাশুড়ি অর্থাৎ দ্বিতীয় শাশুড়ি এই মেহের আফরোজ শাওন, তিনি অভিনেত্রী। এই অভিনেত্রীর আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি হারুনের সাথে সম্পর্ক করে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে কমিউনিকেশন রেখে, যোগাযোগ রেখে এই শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে। সেই মেয়ের বয়স অনেক কম থাকায় এই বাবাকে মানসিক শারীরিক নির্যাতন নিপীড়ন করেছে। এমনকি এই দ্বিতীয় মা মানে শাওনের বাবার দ্বিতীয় স্ত্রীকে শারীরিক নির্যাতন করেছে, মামলা করেছে, গ্রেপ্তার করেছে, বিভিন্ন ধরনের হয়রানি করেছে শাওন তার বাবা ও মাকে। এই শাওন 5ই আগস্টের পর মানে বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার কারণে শাওন একটু চুপ থাকার ফলে যে শাওনের বাবা এবং সৎ মা যে শারীরিক এবং মানসিক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, সেজন্য তারা মামলা করেছে। মামলায় কোর্টের অতিরিক্ত বিচারক তিনি এই শাওন মেহের আফরোজ শাওনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ তাকে হাজির হওয়ার জন্য এই মামলার তারিখ দেওয়া হয়েছে কোর্টে হাজির হওয়ার জন্য। যখন মেহের আফরোজ শাওন কোর্টে হাজির হয়নি, না হওয়ায় কোর্ট অর্থাৎ বিচারপতি বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মেহের আফরোজ শাওন অভিনেত্রী শাওন গ্রেপ্তার হতে পারে। এখন দেখার বিষয়, এই আমাদের আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আসিফ নজরুল সাহেব তিনি কতটা নিরপেক্ষ থাকবেন সেটাই এখন দেখার বিষয়। কারণ এই আসিফ নজরুল সাহেবের সৎ শাশুড়ি অর্থাৎ দ্বিতীয় শাশুড়ি এই মেহের আফরোজ শাওন, অর্থাৎ ক্ষমতায় যারা থাকেন, লুটপাটকারী যারা থাকেন, নৈরাজ্যকারী যারা থাকেন, ধ্বংসাত্মককারী যারা থাকেন, তারা যে কোনোভাবেই হোক না কেন ক্ষমতাবান ক্ষমতায় যারা আছেন তাদের সাথে সম্পর্ক থাকে। আওয়ামী লীগ সরকারের আমলে শাওনের যেমন পাওয়ার ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার জামাই এই আসিফ নজরুল সাহেব হচ্ছেন আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন। তাহলে বোঝা গেল যে গত 15 বছরেও যারা লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি করেছে, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা
এই কিংস পার্টির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত আছে। আর সেই সম্পৃক্ততা থাকার কারণেই তারা গাড়িতে চড়তে পারে, নারী পেতে পারে, এরপরে তারা ইফতার পার্টি করতে পারে, অফিস ভাড়া নিতে পারে, সব কিছু তাদের দ্বারা সম্ভব হচ্ছে। আর যারা এই দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে কাজ করেছে, রাজনীতি করেছে, কিন্তু দেশের সম্পদ নষ্ট করেনি, জুলুম অত্যাচার করেনি, শুধুমাত্র রাজনৈতিক দল করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, চাঁদাবাজি দখলবাজি করা হয়েছে এবং তাদেরকে ঘর বাড়ি ছাড়া করানো হয়েছে। আর যারা লুটপাট করেছে তারা এখন এই উপদেষ্টা পরিষদ ও কিংস পার্টিদের অনুদান দিয়ে তারা ঠিকই তারা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে। এই হলো বাংলাদেশের অবস্থা, এই হলো বাংলাদেশের বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।